এই কলিযুগেই আমরা যেন পদার্পণ করেছি। এখন আপনাদেরকে সংবাদ সম্মেলনের বিস্তৃত পড়ে শোনাবেন আমাদের ফোরামের মহাসচিব জনাব ব্যারিস্টার কায়সার কামাল। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনার হাতে বেশি উঠে, এটা তো খুব না থাক। আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন আমাদের ফোরামের সম্মানিত সভাপতি, উপমহাদেশের খ্যাতনামা আইনজীবী, সাবেক অ্যাটর্নি জেনারেল, সিনিয়র অ্যাডভোকেট এজ এ মোহাম্মদ আলী স্যার, সিনিয়র সহ সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, উপস্থিত রয়েছেন বিপ্লবী সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ভাইস প্রেসিডেন্ট আব্দুল জব্বার ভুইয়া এবং যুগ্ম মহাসচিবদের মধ্যে উপস্থিত আছেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী, অ্যাডভোকেট তৌহিদ, অ্যাডভোকেট মাহবুব সহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং আইনজীবী ভাই ও বোনেরা যারা উপস্থিত আছেন। হ্যাঁ, বলা হয়েছে তো সিনিয়র সহ সভাপতি, প্রথমে বলছি সিনিয়র সহ সভাপতি, বলছি না, নামটা বলি নাই, নামও বলা হয়েছে। যাই হোক, সাংবাদিক সবাই জানেন যে উনি 7 বারের সভাপতি সেক্রেটারি, তো মানে নাম না বললেও বুঝে। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। রাজনৈতিক হয়রানিমূলক মিথ্যা মামলায় গ্রেফতারকৃত আইনজীবী সহ সকল আইনজীবী নেতৃবৃন্দের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে আপনাদের উপস্থিতিতে আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করে দেশে আবার অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জাতীয় নির্বাচনের দাবিতে বিরোধী দলসমূহ শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ধারায় আন্দোলনের কর্মসূচি অব্যাহত রেখেছে। এই লক্ষ্যে নির্বাচনের পূর্বে সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের সুনির্দিষ্ট এক দফার ভিত্তিতে বিরোধী দলসমূহ টানা আন্দোলন করছে। সরকার ও সরকার দলের হাজারো উস্কানি, সহিংসতা ও নাশকতার বিভিন্ন অপচেষ্টা মোকাবেলা করে শান্তিপূর্ণ পথে এই আন্দোলন এগিয়ে চলছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ গণ আকাঙ্ক্ষার এই আন্দোলন দমনের সরকার ও সরকারি দল দেশব্যাপী এক নজিরবিহীন ত্রাসের রাজত্ব কায়েম করেছে। বিরোধী দলের তথা জনগণের এই ন্যায্য আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে সরকার বিএনপি সহ বিরোধী দলীয় নেতা, কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় সন্ত্রাস অব্যাহত রেখেছে। সাধারণ মানুষও এই রাষ্ট্রীয় সন্ত্রাস থেকে রেহাই পাচ্ছে না। তারা হয়রানি ও ষড়যন্ত্রমূলক মিথ্যা গায়েবী মামলাকে বিরোধী দল দমনের প্রধান অবলম্বনে পরিণত করেছে। এই কাজে তারা রাষ্ট্রের পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে দলীয় প্রতিষ্ঠান হিসাবে যথেচ্ছভাবে ব্যবহার করছে। সরকার ও সরকারি দল বিচার বিভাগকে তাদের অপতৎপরতার প্রধান বাহনে পরিণত করেছে। বিরোধী দল সমূহের নেতাকর্মীদের বিচারিক হয়রানি এবং উপযুক্ত তদন্ত ও বিচারিক প্রক্রিয়া অনুসরণ না করে তড়িঘড়ি করে সাজা প্রদান সাধারণ নিয়মে আজ পরিণত হয়েছে। বিগত 28শে অক্টোবর 2023 বিএনপি সহ বিরোধী দল সমূহের মহাসমাবেশে সরকার ও সরকারি দলের পরিকল্পিত সহিংসতা, হয়রানিমূলক গায়েবী মামলা, সহিংসতা ও নাশকতা নজিরবিহীন দুঃখজনক ঘটনাবলীর পর এই পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী মোট 837টি হয়রানিমূলক গায়েবী মামলা দায়ের করা হয়েছে, যার গ্রেফতার করা হয়েছে 20,326, অর্থাৎ 837টি মামলা দায়ের করে
20,326 জনকে গ্রেফতার করা হয়েছে এবং এই সমস্ত মামলায় আসামি করা হয়েছে 73,123 জন বিরোধী দলীয় নেতাকর্মীকে। আহত হয়েছেন 8,249 জনেরও অধিক নেতাকর্মী। নিহত হয়েছেন একজন আমাদের সম্মানিত সাংবাদিক সহ মোট 17 জন। আর 35টি মিথ্যা মামলা, বিগত 3 মাসে 35টি মিথ্যা মামলায় মোট 636 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এর মধ্যে অনেক মৃত ব্যক্তি আছেন, গুম হওয়া ব্যক্তিও আছেন, যা ইতিপূর্বে আপনাদেরকে অবগত করেছি। 2009 সন থেকে এই 2023 পর্যন্ত সারা দেশে সর্বমোট 1,50,000-এরও অধিক মামলায় বিএনপি ও বিএনপির সহযোগী সংগঠন সমূহের 50 লক্ষের বেশি নেতাকর্মী সমর্থকদের আসামি করা হয়েছে, অর্ধ কোটির চেয়ে বেশি। বাংলাদেশের চলমান এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিরোধী দলীয় নেতাকর্মী এবং সকল শ্রেণী পেশার মানুষকে বর্তমান একনায়কতান্ত্রিক স্বৈরশাসক কর্তৃক হয়রানি, খুন, গুম, মামলা, গ্রেফতার ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সাজার শিকার হতে হচ্ছে। এমনকি সরকারের রাজনৈতিক প্রতিহিংসা ও হয়রানি থেকে মুক্তি পাচ্ছেন না এদেশের বিজ্ঞ আইনজীবী সমাজও। আইনজীবীদেরকে নজিরবিহীনভাবে আদালত প্রাঙ্গণ ও চেম্বার থেকে গ্রেফতার করা হচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির নিয়মিত সদস্য, যিনি একজন অত্যন্ত প্রথিতযশা আইনজীবী, বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার শাহজাহান ওমর বীরুত্তম, পাবনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার মাসুদুর রহমান, অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী সোহাগ, অ্যাডভোকেট জনাব মাহমুদ হাসান মিলন সহ আমাদের সাংগঠনিক সম্পাদক সাহেব টোটাল কতজন আইনজীবী গ্রেফতার হয়েছেন তার বর্ণনা দিয়েছেন। সরকারের এই নিপীড়নের চরিত্রই প্রমাণ করে দেশে আজ একটা ভয়াবহ রাজনৈতিক প্রতিহিংসা ও বিরোধী মতকে নির্মূল করার চেষ্টা চলছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, দীর্ঘ কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক নির্বাচিত সদস্য অ্যাডভোকেট জনাব মঞ্জুরুল আলম সুজন এবং অ্যাডভোকেট জনাব মোহাম্মদ জুয়েল মুন্সি সুমন। দেশের অন্যান্য জেলাবারের বেশ কয়েকজন সদস্য কারাভোগের পর জামিনে মুক্তি লাভ করেছে। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আইনজীবীরা যারা নিরলস পরিশ্রম করেন তাদেরকে যদি মিথ্যা, গায়েবী ও হয়রানিমূলক মামলার কারা অন্তরীণ রাখা হয়, তাহলে সাধারণ রাজনৈতিক কর্মীদের কি ভয়াবহ পরিণতির মধ্য দিয়ে যেতে হচ্ছে তা সহজেই অনুমেয়। এখানে আরো উল্লেখ করতে চাই, নিম্ন আদালতের উপর অযাচিত হস্তক্ষেপের মাধ্যমে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী সোহাগকে একটি মিথ্যা মামলায় গত 15 নভেম্বর 2 বৎসরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। ইতিপূর্বে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির 2 জন নিয়মিত সদস্যকে মিথ্যা ও রাজনৈতিক মামলায় 10 বৎসরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। জামিন প্রাপ্তির পর সকল বৈধ গ্রাউন্ডস থাকলেও আইনজীবী সহ কারাবন্দী রাজনৈতিক কর্মীদের জামিন প্রদান করা হচ্ছে না। রাজনৈতিক হয়রানিমূলক মামলার ইতিপূর্বে আগাম জামিন প্রদান করা হলেও বর্তমানে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অধিকাংশ ফৌজদারি আদালত সমূহ আগাম জামিনের দরখাস্ত শুনানি করতে অপারগতা প্রকাশ করছেন। ফলে রাজনৈতিক হয়রানির মাত্রা দিন দিন বেড়েই চলছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, অবস্থা দৃষ্টে প্রতীয়মান হচ্ছে যে আমাদের আদালত সমূহ স্বাধীনভাবে বিচার কাজ পরিচালনা করতে পারছেন না। বিচার কাজ পরিচালনায় রাষ্ট্রের নির্বাহী বিভাগের প্রতিফলন দুঃখজনকভাবে দৃশ্যমান। জাতি হিসাবে বিরোধী নেতা কর্মীদের নামে মিথ্যা, গায়েবী, হয়রানিমূলক মামলা দায়ের, গৃহহারা করা, অজ্ঞাত স্থান থেকে আটক রাখা, পুলিশ হেফাজতে নির্যাতন, জামিন প্রদান না করা, গণহারে সাজা প্রদানের মতো নিত্য নৈমিত্তিক ঘটনা আমাদেরকে ব্যাপকভাবে হতাশ করেছে। এর ফলে বিচার বিভাগের
এবং বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা দিন দিন হারাচ্ছেন। বহির্বিশ্বে বাংলাদেশের বিচার ব্যবস্থা ব্যাপকভাবে সমালোচিত হচ্ছে। দ্য নিউ ইয়র্ক টাইমস, দ্য গার্ডিয়ানের মতো আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশে বিরোধী দল দমনের বিচার বিভাগ ব্যবহৃত হচ্ছে মর্মে রিপোর্ট প্রকাশিত হয়েছে। অথচ স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমরা নিরন্তর সংগ্রাম করে যাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং সাংবিধানিক অধিকার সমুন্নত রাখতে আইনজীবীরা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বর্তমান সরকারের বেআইনি গ্রেফতার ও হয়রানি থেকে দেশের সাধারণ মানুষ, রাজনৈতিক কর্মীদের আইনি সহায়তার পথ রুদ্ধ করতে এই অবৈধ ফ্যাসিস্ট সরকার আইনজীবীদেরকে হয়রানি ও গ্রেফতার করছে, যা আইনের শাসন, মানবাধিকার ও সংবিধান পরিপন্থী। স্বাধীনতার 52 বছর পরও বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, ন্যায় বিচার ও মুক্তিযুদ্ধের চেতনা বর্তমান ফ্যাসিস্ট সরকার কর্তৃক চরমভাবে লঙ্ঘন করে যাচ্ছে। বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের আত্মীয় স্বজন, অসুস্থ, পঙ্গু, এমনকি অপ্রাপ্ত বয়স্কদেরকেও নির্বিচারে গ্রেফতার করছে। দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও ভাঙচুর করা হচ্ছে। এমনকি গভীর রাতে বিএনপির নেতাকর্মীদের বাড়ি ঘরে প্রবেশ করে জোরপূর্বক অর্থ আদায় করা হচ্ছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আইনজীবী সমাজ বর্তমান গণতন্ত্র পুনরুদ্ধার চলমান সংগ্রামে অংশ নেয়া বিরোধী দল, বিরোধী মত ও বাংলাদেশের সাধারণ মানুষের উপর সরকারের জঘন্যতম ও এই নজিরবিহীন নিপীড়ন বন্ধ করে গ্রেফতারকৃত সকল আইনজীবীদের মুক্তি দাবি করছি এবং আইনজীবী সমাজের বিরুদ্ধে দায়েরকৃত সকল রাজনৈতিক হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। পাশাপাশি আমরা চলমান গণতান্ত্রিক আন্দোলনে গ্রেফতারকৃত বিএনপির বিপ্লবী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস সহ সকল বিরোধী দল এবং মত ও পথের যারা রাজনৈতিক কর্মী রয়েছেন, গ্রেফতার আছেন, তাদের সকলের নিঃশর্ত মুক্তি দাবি করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা আমার, এর পাশাপাশি আপনারা গত পরশু 26 তারিখে আপনারা জানেন বিশ্ববিখ্যাত একটা মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ একটা রিপোর্ট পেশ করেছে। সেই রিপোর্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টা লাইন দেয়া আছে। সেই লাইনে বলা আছে, বাংলাদেশের অধস্তন আদালত, পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশন, এই 3টা অংশের যৌথ প্রযোজনায় বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। অতএব এ থেকে প্রতীয়মান হয় গণতন্ত্রহীন এই বাংলাদেশে আজকে আমরা আইনজীবী সমাজ সহ সাধারণ মানুষ, বিশেষত যারা প্রফেশনাল আছেন, কেউই নিরাপদ নয়। গত কয়েকদিন আগেও গাজীপুরের একজন ডাক্তার রফিকুল ইসলাম সাহেবকে, উনি যখন পেশাজীবীদের একটা সংগঠনের মানববন্ধন করে বাড়িতে ফিরছিলেন, তখন র্যাব তাকে গ্রেফতার করে নিয়ে যায় এবং দুঃখজনকভাবে সত্য, মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশনা থাকা সত্ত্বেও আমরা দেখতে পাই র্যাবের দফতরে তাকে একজন ক্রিমিনালের মতো দাঁড় করিয়ে রাখা হয়েছিল। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। সাংবাদিক বন্ধুগণ, আমাদের লিখিত সংবাদ সম্মেলন এখানেই সমাপ্ত। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা করতে পারেন। উইল ট্রাই টু আনসার ইউর কোয়েশ্চেন। থ্যাংক ইউ।